হযরত বিলালের অন্তরে দুঃখ হতো, আল্লাহ আপনি আমায় কালো করেছেন বলে সাহাবা হুজুরা আমার সঙ্গে মুসাফা করে না, মুআনাকা করে না। হযরত বিলালের মনে দুঃখ হতো। আল্লাহ নবী বলে, বাবা বিলাল চলে যাও চলে যাও, তুমি একখানা খুরমা নিয়ে আসো। হযরত বিলাল একখানা খুরমা নিয়ে আসলেন। আল্লাহ নবী বলে, ও বাবা বিলাল তুমি অর্ধেক খুরমা খেয়ে নাও। হযরত বিলাল অর্ধেক খুরমা খেয়ে নিলেন, বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও। হযরত বিলাল বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবীর জন্য রেখে দিলেন। আল্লাহ নবী বলে, বাবা বিলাল তোমাকে আর আজকে দিনে আল্লাহ নবী বিলালের ছুটা খানা খেতে যায়। হযরত বিলাল আল্লাহ নবী কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার ঝুটা আমি খাবো, হুজুর আপনি আমার ঝুটা খাবেন না 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 না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের ঝুটা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল, আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ বিলাল ছিল উমাইয়ার কিনা গোলাম। বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 মক্কার জমিনে ঘোরানো হয়েছিল। বিলালকে আজাদ করে নিয়ে আল্লাহ নবী দরবারে পৌঁছে গেল। আল্লাহ নবী কি জানিয়েছিলেন? বাবা বিলাল চলে যাও চলে যাও, তোমাকে আজকের দিনে আর এখানে থাকা লাগবে না। বিলালকে আজাদ করে নিয়ে আসলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী আজাদ করে নিয়ে আসলেন। বিলালকে আজাদ করা হলো। বিলালকে আজাদের পরেতে হযরত বিলাল আল্লাহ নবী বলে, বাবা বিলাল আমি নবী তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমার দুনিয়া এবং আখিরাত উভয়টাতে যেন সম্মান বাড়ায়। বলো তো দেখি, বিলালের ইজ্জত আল্লাহ বাড়িয়েছিল। মদিনার মসজিদে ইমাম ছিল আমার রাসূল, কিন্তু মুয়াজ্জিন ছিল হযরত বিলাল। বিলালের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছিল। ও যুবকেরা, কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ যে কালো বিলাল, বিলাল আজান দিত, বিলালের আজান শুনে অনেকে অপছন্দ করত। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনি আমার আজকে দিনেতে। আল্লাহ নবী বলে, বাবা বিলাল তোমায় আর আজান দেয়া লাগবে না। বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল। আল্লাহ পাক বলা দিয়ার মালিক তুমি, সম্মানের মালিক তুমি। আজানের মধ্যে যদি আমি বিলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যদি না বলতে পারি, আল্লাহ আমি বিলাল বুক ফেটে মারা যাব। পরের দিন ফজরের টাইম হয়ে যায়, মদিনার মসজিদে বিলাল আর আসে না, কে আজান খানা দিবে? এই নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এই হযরত জিবরাইল চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আজানটাকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে। কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরত বিলালকে কাবার ছাদে তুলে দিও। এই হযরত বিলাল কাবার ছাদে উঠে যাও, কাবার ছাদে উঠে যে আজান দাও। হযরত বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? হে হযরত বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক কাবা বানিয়েছে। হে
নওজোয়ান যুবকেরা সেই বিলাল কালো বলে বিলাল কেউ সম্মান করতো না সাদ কালো বলে দুনিয়ার কোনো মেয়ে সাদকে বিয়ে করতে চাইতো না আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা আমার সাদ কালো বলে কেউ তাকে দুনিয়ার কোনো মেয়ে বিয়ে করতে চাইতো না কিন্তু আমার আল্লাহ আমার সাদের কবরটাকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে সাদের কবরের মধ্যে আমার আল্লাহ অগণিত হুরকে পাঠিয়ে দিয়েছে তাহলে ভাবে এই ছিল যারা নবীর গোলামি করেছে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছে জোরে বলবে না তাহলে আপনাকে আমাকেও রাসূল চিনতে হবে বলি ইনশাআল্লাহ মানবো দিল থেকে নবীকে মানেন আল্লাহ কবুল করে নেবেন সাহাবা হুজুরা একের পর এক একটা কানা দুইটা সাহাবী দুইটা চোখি কানা নবীর কাছে যে বলছে হুজুর আমি জিহাদের ময়দানে যুদ্ধ করতে চাই আল্লাহ নবী বলছে তুই কানা মানুষ কি যুদ্ধ করবি যাও তোমার যুদ্ধ করা জায়েজ হবে না চলো সাহাবী আবার দ্বিতীয় দিন আল্লাহ রাসূলের ইন্তেকালের পর খলিফা হলেন আবু বকরের কাছে গেলেন হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি আমি যুদ্ধের ময়দানে যেতে চাই আবু বকর বলে তুমি কানা মানুষ তোমার যুদ্ধ করা লাগবে না আবু বকরের পিরিয়ড শেষ হয়ে গেল ওমর ফারুকের কাছে যায় ওমর জিহাদের ময়দানে আমি যুদ্ধ করতে চাই ওমর বলে তুমি কানা মানুষ বলছে আমি জানি তো আমি কানা মানুষ আমি যুদ্ধ করতে পারবো না ইসলামের পতাকা ধরে থাকবো মক্কার কাফেররা তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে গোটা তীরগুলো আমার শরীরে লাগবে আমি শহীদ হয়ে যাব কাল কিয়ামতের ময়দানে রক্তমাখা সলিল নিয়ে আল্লাহর কাছে উঠে দাঁড়াবো আল্লাহ জিজ্ঞেস করবে হে বান্দা দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস আল্লাহ ইসলামকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছে তাহলে ভাবে আমার ভাইরা তাহলে যেন আল্লাহ সেই নবীর মহব্বত আল্লাহ যেন আমাদের অন্তর থেকে করার তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন আসেন তাহলে এই অন্তরটা কিভাবে আসবে এবার অন্তরকে পাক করেন কাকে পাক করব অন্তরকে আল্লাহ রাসূল বলছেন আমি পূর্বে একটা হাদিস বলছিলাম না আপনাদের যে ইন্না ফিল জাসাদা লা মুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদা কুল্লুহু हमारे दिल के अंदर एक गोश्त का टुकड़ा है अगर गोश्त का टुकड़ा पाक रहे तो पूरा कंप्लीट बॉडी पाक जोरे बोलबे ना गोश्तेर टुकड़ा पाक माने की बॉडी पाक और गोश्तेर टुकड़ा ना पाक माने বডিও না পাক তাহলে এই গোশতের টুকরা পাক কাদের দেখেন এই কলবকে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রতিটা মানুষের কলব তিন ভাগ তিন ভাগ এক নাম্বার কলবে সলিম সুস্থ অন্তর এক নম্বর কি অন্তর জোরে বলো সুস্থ অন্তর দুই নাম্বার কলবে মাইয়িত মৃত অন্তর তিন নাম্বার কলবে মারিদ অসুস্থ অন্তর তাহলে এক নম্বর সুস্থ অন্তর দুই নম্বর কি মৃত অন্তর তিন নম্বর অসুস্থ সুস্থ অসুস্থ আর মৃত মোট কটা হলো তিনটে ভালো করে শুনো মনোযোগ দিয়ে এই সুস্থ অন্তর এক নাম্বার কলবে সলিম সুস্থ অন্তর কাদের হাক্কানি আল্লাহর ওলিদের অন্তর সুস্থ জোরে বলবেন না আচ্ছা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর হক ছিলেন না না হক পীর ছিলেন জেনে রেখে দেন ইনাদের অন্তর সুস্থ কোন আব্দুল কাদের জিলানী হুজুর একদিন রাস্তা দিয়ে এরকম ভাবে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খ্রিস্টান আর মুসলমানের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে খ্রিস্টান বলছে মেরে নবী ঈসা রূহুল্লাহ সবসে বড় আলা है मुसलमान बोलते अरे मोहम्मद सल्लल्लाहु ना होता तो कुछ भी नहीं होता जरा बोलो ना বলছে দুজনে মিলে এরকম করে বলছে তোমাদের নবী কবর থেকে জিন্দা করে দেখেছে আমাদের নবী করে দেখিয়েছে বড় পীর সাহেব বলে রাসূলুল্লাহ बहुत दूर की बात अगर अब्दुल कादिर किसी को बुलाए वो भी कब्र से खड़े हो जाए
जो बोलना तो बहुत आसान है, करना पड़ेगा। করে দেখাও 500 साल পিছনে वाला एक कब्र में लेके गए गौसुल आजम को बुलाओ। हजरत गौसुल आजम চোখটা বন্ধ করে আল্লাহর কাছে হাত পেতেছে, আল্লাহ আল্লাহ আমি আমার নিজের জন্য হাত পাতিনি, এখান থেকে যদি মানুষটা না উঠে রাসূলুল্লাহ অপমানের ব্যাপার আছে, আল্লাহ তুমি আমি আব্দুল কাদেরের জবানকে কবুল করে নাও। হুজুর কুম বিসমিল্লাহ বলে কবরবাসী জিন্দা হয়ে দাঁড়িয়েছে। তাহলে এই ছিল আব্দুল কাদের। কোন আব্দুল কাদের? শিশু বেলায় শুনছেন, শিশু বেলায় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চতুর্দিকে নাম ছড়িয়ে গেল। এক সাহেব মনে মনে নিয়ত করছে, আল্লাহ মুরিদ যদি হতে হয় বড় পীর আব্দুল কাদের জিলানীর মুরিদ হব। এক চোর 30 বছর চুরি করছে। কত বছর? 30 বছর। কেউ তাকে ধরতে পারে না। মনে মনে নিয়ত করছে, আল্লাহ আজকে বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব, হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর, আর না ধরতে পারলে আমি চোর বড় পীর। কে বলছে? চোর। চলে গেছে হুজুরের বাড়িতে, সব মালপত্র একটা ব্যাগের মধ্যে ভরে একটা রেখে দিয়েছে, যে যাই বেরোতে পারলেই তো আমি বড় পীর। যেই বেরোতে গেছে দেখে অটোমেটিক আল্লাহর কুদরত, অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। জোরে বলবে না? দ্বিতীয়বার দরজা খুলতে এসেছে, দরজা খুলে গেছে। ওই যে প্রথমবার কি কারণে বন্ধ, দ্বিতীয়বার দরজা খুলে গেছে, যাই তৃতীয়বারের বেলায় যাই, আবার মালপত্র নিয়ে দরজা খুলতে এসেছে, খালি হাতে গেলেও দরজা খুলছে না, ভর্তি হাতে গেলেও খুলছে না। কোন আব্দুল কাদের জিলানী? জেনে রেখে দেন, যে আব্দুল কাদের জিলানী শিশু বেলায় হুজুরের আব্বা হুজুরকে মসজিদে নিয়ে গেছে। যাও মসজিদে যে চুপ করে বসে আছে, বাচ্চা ছেলে তো সিঁড়িতে বসে আছে, এমন সমিতে দেখতে পাওয়া যায় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে সিঁড়ির মধ্যে বসে আছে। সব নামাজিরা নামাজ পড়তে চলে গেছে। হুজুর কি করেছে, যারা নিচেই জুতো খুলেছে তাদের জুতো উপরে করে দিচ্ছে। জোরে বলো না, উপরে। আর যারা উপরে জুতো খুলেছে তাদের জুতো নিচেই করে দিচ্ছে। যারা কি করেছে তাদের জুতো কি করছে? নিচে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এরকম ভাবে করছে। সব নামাজিরা বেরিয়ে এসে দেখে, প্রথম দিন এসে দেখে জুতো গোলমাল, দ্বিতীয় দিন দেখে জুতো গোলমাল, তৃতীয় দিনের দিন একজন বলছে, দাঁড়া আজকে নামাজ না পড়ে দেখবো কে জুতো সরাই। যে দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী উপরের জুতোগুলো নিচেই করছে, নিচের গুলো উপরে। এখন বলছে যাও, সেই আব্দুল কাদের জিলানী সবাই মিলে আব্দুল কাদের জিলানীর কাছে চলে গেছে। উনার আব্বা আবু সালেহ মুসা জাঙ্গির কাছে, কোন ছেলে মসজিদে এনেছেন, এই প্রতিদিন আমাদের জুতো গোলমাল করে দিচ্ছে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা তরুণেরা, হে নবী গোলামেরা, হযরত আবু সালেহ মুসা জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন, ও বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, এরকম ভাবে সাথে করে নিয়ে চলে গেলেন। ও বাবা আব্দুল কাদের, তুমি কেন এরকম কাজ করো? উপরে জুতো কেন নিচে করো? নিচে জুতো কেন উপরে করো? আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী বলেছিলেন, আব্বা জান আমি নিজের ইচ্ছায় এই কাজ করিনি, আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়েছিলেন, হে আব্দুল কাদের জিলানী, যারা জান্নাতি মানুষ তাদের জুতোগুলোকে মসজিদে সিঁড়ির উপরে করে দাও। আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাক জান্নাতি বান্দাদের জুতোগুলোকে মসজিদে সিঁড়ির উপরে করে দিই। আমি নিজের ইচ্ছায় এই কাজ করি না। সেই আব্দুল কাদের। তাহলে জেনে রেখে দেন, ইনাদের অন্তর কি? পাক, সুস্থ অন্তর। অন্তর কি? সুস্থ অন্তর। দেখবেন আজও আমাদের সমাজে যারা মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, বান্দা তোমরা নামাজের দিকে এসো। আচ্ছা বলেন তো এটা কি থানা? কাশীপুর থানা। এখন বলেন তো কাশীপুর থানার আইসি আছে না নাই? জোর করে বলুন। আছে তো? আইসি যদি আপনাদের এই নাংলার মানুষদের ডাকে, আপনাদের যেতে হবে না? তো বলেন যেতে হবে তো নাকি? কাশীপুর থানা আইসি যদি ডাকে যেতে হবে। খারাপ নেবেন না কথায়। আচ্ছা বলেন তো আমার আল্লাহ কি আইসি থেকে ছোট?
আল্লাহর সঙ্গে কারোর তুলনা করা যাবে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, কারোর সঙ্গে তুলনা হবে না। কিন্তু আমার আল্লাহ তো তোমাকে দিনে 5 বার ডাকে, হাইয়া আলাস সালাহ, বান্দা তোমরা নামাজের দিকে এসো। আমরা নামাজের দিকে যাই, জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। শুধু তাই নয়, এই আমরা দেখবেন যখন কোনো বান্দা মসজিদে আজান শুনতে পায়, সমস্ত কাজ ফেলে মসজিদের দিকে আগে দৌড়ায়, জানবেন ও লোকটার অন্তর পাক। জোরে বলো, অন্তর কি পাক। তাহলে একটা আলোচনা হলো সুস্থ অন্তর। দেখেন আল্লাহ দাদা হুজুরের এক খলিফা শুয়ে আছে হাওড়া উলুবেরিয়ায়, নাম হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে ইপার উপার হতে গেলেন, রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে গেলেন। ভারতের নিয়ম, অ্যাক্সিডেন্ট হলে কি করতে হবে? জোরে বলো, পোস্টমর্টম। হুজুরের লাশকে পোস্টমর্টম খানে নিয়ে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত এরকম ভাবে আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। একটুখানি পোস্টমর্টম খানায় নিয়ে যাবে সরকারি প্রশাসনেরা, পোস্টমর্টম খানায় নিয়ে যাবে হুজুরের ভক্ত মুরিদ মুহিব্বিনেরা। হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় যেতে দিলেন না। আমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় যেতে দেব না। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, ওই কাটা অংশটা থেকে তখনো পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে। তখনো পর্যন্ত আল্লাহ নামে জিকির হচ্ছে। তাহলে দেখেন ইনাদের অন্তর কি পাক, মানে সুস্থ অন্তর। এটা এক নাম্বার আলোচনা। এই কলবকে আপনি আমি মানুষ এখানে বসেছেন, ওয়াজ শুধু শুনবো না, বুঝবো। বুঝার জিনিস না শোনার জিনিস? জোরে বলো, বুঝার জিনিস। বুঝতে পারলে তবে লাভ। তাহলে আমাদের অন্তরকে পাক করতে গেলে এক নাম্বার অন্তর হচ্ছে সুস্থ অন্তর। 2 নাম্বার কালবে মাইয়িত, মৃত অন্তর। ভাই, যাদের অন্তর মরে গেছে, যতই কোরআনের কথা বলে, এরা হেদায়েত হবে? জোর করে বলো, হেদায়েত হবে? কোনোদিন হবে না। যতই আপনি যাদেরকে কোরআনের কথা বলেন, এরা হেদায়েত হবে না। 3 নাম্বার আল্লাহ রাসূল বলছেন কালবে মারিজ, অসুস্থ অন্তর। আচ্ছা, আমরা রোগ হলে কার কাছে যাই? কথা বলেন, ভালো করেন কে? রোগ হলে ডাক্তারের কাছে যাই, ঠিক কথা, কিন্তু ভালো করেন কে? আল্লাহ। জেনে রেখে দেন, আমাদেরও অন্তর অসুস্থ হলে পীরের দরবারে যাওয়া লাগে। পীর জিকির দেয়, সেই জিকির করি অন্তর পাক হয়ে যায়। জোরে বলে, কেমন? আপনি মনে করেন 1 নাম্বার জিকির করবে অন্তরকে, এই অসুস্থ অন্তরকে পাক করতে গেলে 4টে কাজ করতে হবে। কটা কাজ? জোরে বলো, 4টে কাজ। 1 নাম্বার আল্লাহ জিকির করা লাগবে। কাজ জিকির, আল্লাহ জিকির। আপনি আল্লাহ আল্লাহ জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করবেন, জানবেন অন্তর পাক হয়ে যাবে। জোরে বলবেন না? 2 নাম্বার আল্লাহ শুকরিয়া আদা করতে হবে। কাজ শুকরিয়া, আল্লাহ শুকরিয়া আদায়। এই জায়গায় বসিয়েছেন কে? চিৎকার দিয়ে বলো আল্লাহ। তাহলে আল্লাহর দরবারে শুকরিয়া আদা করেন তো বলেন আলহামদুলিল্লাহ। ব্যাস, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার আল্লাহ রাসূল বলছেন তোমরা ইসলামকে নিয়ে ফিকির করবে। কি করবে? ফিকির। 1 নাম্বার ফিকির করা মানে চিন্তা করা। যেমন কেমন চিন্তা করবেন? আপনি ইসলামকে নিয়ে মনে করেন এখন আমরা দরুদ পড়ি কার উপরে? জোরে বলো, নবীর উপরে। আচ্ছা, আমরা কি চিরজীবন বাঁচবো? জোরে বলো, বাঁচবো না। তাহলে আমরা যখন মারা যাব, কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছেন যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। আরো জোরে, ফেরেশতারাও মারা যাবে। 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 4 জন। প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল।
আচ্ছা চা চা পরে খাচ্ছে, ঠান্ডা হয়ে যাবে একটু পরে খাচ্ছে। হ্যাঁ একটু বলি না কি তারপরে খাচ্ছে। আচ্ছা একবার দরুদ পড়েন আল্লাহুম্মা দুরূদ শরীফ আল্লাহুম্মা জিকির করেন লা ইলাহা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ভাই শুনেন তাহলে আমি যেটা বলছিলাম, তাহলে প্রথম তিনটে কি, এরপরে প্রথম তিনজন ফারিস্তা কি হবে, মারা যাবে, থাকবে আজরাইল। কোন আজরাইল? মুসা নবী জান কবজ করতে গেছে, মুসা নবীকে যে জিজ্ঞেস করে, মুসা আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ করব, মুসা বলছে আজরাইল ফালা, এখন মুড নাই, কি নাই, মুড নাই। দ্বিতীয় দিন এসে মুসা আল্লাহর হুকুম হয়েছে তোমার পা দিয়ে মুখ দিয়ে না চোখ দিয়ে জান কবজ করব, টেনে এক চড় মেরেছে। যে কি কথা শোনাচ্ছিস, এরকম ভাবে দ্বিতীয় দিন পাঠিয়ে দিয়েছে, যাও তাহলে এরকম ভাবে ভাবেন। সেই আজরাইল ফারিস্তা আল্লাহকে বলবে, আল্লাহ সবাই তো জান কবজ করলাম, তুমি আমায় ছেড়ে দাও। আল্লাহ বলছে আজরাইল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য, আজরাইল তোমাকেও মরতে হবে। বুকে হাত রাখো, আজরাইল বুকে হাত রাখলে আজরাইলও মারা গেল। কে মারা গেল? আজরাইল। তাহলে এরকম ভাবে দেখেন আজরাইলও মারা গেল, কে দরুদ পড়বে? আমাদের চিন্তা হতে পারে না? এটা কি বলা হয় ফিকার? এটা কি কি ফিকির? এই যে চিন্তা ফিকির করা। এরপরে আল্লাহ বলছেন যখন দুনিয়ায় মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না, যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়ার থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। আরো জোরে জোরে, কে দরুদ পড়বে? আল্লাহ। তাহলে এই যে ফিকির করা যে আল্লাহ পড়বে, তাহলে চিন্তা করে দেখেন এটা হলো ফিকির করা। অন্তরকে পাক করতে গেলে চতুর্থ নাম্বার, অসুস্থ অন্তরকে আমি টোটাল কথা বলবো বলেছি চারটে। চতুর্থ নাম্বার, অসুস্থ অন্তরকে পাক করতে গেলে আল্লাহর কাছে তওবা চাওয়া। আল্লাহর কুরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, कितना भी गुनाह किया बंदे मेरे पास तौबा कर, मैं अल्लाह तुम्हारे पूरा जिंदगी गुनाह माफ कर देंगे। আরো জোরে হবে না? তাহলে কত পাপ করেছে মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয় ও আমার বান্দা, তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ও আমার বান্দারে, তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চাইলে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, মুজমায়ে ওয়াজ শরীফ কিতাবে আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন
আল্লাহ বান্দাদের দুই কাঁধে দুটো ফেরেশতা থাকে কেরামান কাতিবিন কটা ফেরেশতা দুটো ফেরেশতা ডান দিকে ফেরেশতা সওয়াব লিখে বাম দিকে ফেরেশতা গুনাহ লিখে বান্দা যখন নেকির কাজ করবে আল্লাহ পাকের ফেরেশতারা সঙ্গে সঙ্গে বান্দার নামে নেকি খানা লিখে দিবে বান্দা যখন এরকম দিনী মাহফিলে ভালো জায়গায় বসবে নেকি খানা লিখে দিবে অনুরূপ ভাবে আল্লাহ নবী জানিয়েছেন অনুরূপ বান্দা যখন গুনার কাজ করবে বান্দাকে একটু সময় দেওয়া হয় কিতাবে আছে 6 থেকে 7 ঘন্টা সময় দেওয়া হয় বান্দা আল্লাহর কাছে বান্দাকে সময় দেওয়া হয় বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ পাক maaf করে দাও ক্ষমা করে দাও আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জীবনের গুনাহ থেকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে হে নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী মুজমায়ে ওয়াসুরিক কিতাবে আল্লাহ নবী আরো জানিয়েছেন আমার উম্মতিরা যদি মরণের 1 বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে আল্লাহ নবী বলেন 1 বছর যদি দেরি মনে হয় তোমরা মৃত্যুর 6 মাস আগে তওবা করো 6 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 মাস আগে তওবা করো 1 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 দিন আগে তওবা করো 1 দিনটাও যদি দেরি মনে হয় বান্দার গলা দিয়ে খরখরানি শব্দ বেরিয়ে গেছে ওই টাইমে আল্লাহ পাকের বান্দারা আমার আল্লাহর কাছে যদি কেঁদে কেঁদে তওবা করে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহ থেকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে তাহলে ভাবে দিল থেকে তওবা চাইবো বলি ইনশাআল্লাহ জোর করে বলো মুসা নবী এই যে তওবা মুসা নবীর জামানায় বনি ইসরাইলদের জামানায় একটা যুবক জিনা করত কি করেছে জোরে বলো জিনা করেছে তাকে সবাই মিলে যে জঙ্গলে ফেলে দিয়ে চলে এসেছে কোথায় জঙ্গলে সবাই মিলে গিয়ে জঙ্গলে ফেলে দিয়ে চলে এসেছে এমন সময়তে ওই যুবক ছেলেখানা জঙ্গলে পড়ে থাকা থেকে এখন এরকম ভাবে আস্তে আস্তে করে যুবক ছেলেখানা চলে এলো বলছে যাই আল্লাহ মুসার যুবকটা 1 সপ্তাহ চলে গেল কেউ তাকে দেখতে যায় না 2 সপ্তাহ কেটে গেল কেউ তাকে দেখতে আসে না এখন মনে মনে নিয়ত করছে যাই 2 সপ্তাহ পর ছেলেটা আল্লাহর কাছে তওবা চাইছে আল্লাহ আমাকে আমার আত্মীয় স্বজন সবাই ফেলে দিয়ে চলে গেল আল্লাহ এখন একমাত্র আপনি ভরসা কে ভরসা আল্লাহ ভরসা বলছে যা আল্লাহ আপনার উপরে ভরসা করে রইলাম মুসলমান ঘরের ছেলে মেয়েরা পাড়া তরুণেরা হে নবী প্রেমিকেরা এমন সময়তে দেখতে পাওয়া যায় যুবক ছেলেখানা অনুরূপ ভাবে আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল আল্লাহ পাক আজকে দিনে একমাত্র আপনি ভরসা আল্লাহ সবাই তাড়িয়ে দিয়েছে আমার বাপ মা কেউ আমার সঙ্গে দেখা করতে আসে না আমার আত্মীয় স্বজন কেউ আমার সাথে দেখা করতে আসে না আল্লাহ এখন যদি আপনি আমায় তাড়িয়ে দেন আল্লাহ মুখখানার কাউকে দেখাবো না আল্লাহ আপনি আমায় maaf করে দেন আমি আল্লাহ দিল থেকে তওবা করি বান্দা খানা কাকুতি মিনতি করে আমার আল্লাহর কাছে তওবা চাইতে লাগে এ বাঙনের মানুষেরা শুনে রেখে দেন এমন শুনতে দেখতে পাওয়া যায় আমার আল্লাহ পাক বান্দার তওবাটাকে কবুল করে নিলেন বান্দাটা ইন্তেকাল হয়ে গেলেন ইন্তেকালের পরে আমার আল্লাহ পাক মুসা নবীকে ডাক দেয় হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা অমুক জায়গায় আমার একটা বান্দা শুয়ে আছে তার জানাজা খানা পড়বে যাও বান্দা আমার বন্ধু জানাজা খানা পড়বে যাও মুসা নবী বনি ইসরাইলদের লোকেদের সাথে করে নিয়ে জঙ্গলের দিকে চলে গেলেন ও যুবকেরা ও মুরব্বি বাপেরা বনি ইসরাইলদের লোকেরা আস্তে আস্তে করে মুসা নবীকে সাথে করে নিয়ে জঙ্গলের দিকে চলে গেলেন জঙ্গলের মধ্যে যেয়ে দেখে ওই যুবকের চেহারা খানা দেখে তাকে গোসল দিয়াবে বলে যুবকের চেহারা দেখে নবী মুসাকে বলে এ হযরত নবী মুসা এই বান্দা জিনা করেছিল বলে একে আমরা তাড়িয়ে দিয়েছি একে আমরা জঙ্গলে ফেলে দিয়েছি কেমন করে আল্লাহর বন্ধু হতে পারে মুসা নবী আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ পাক আপনি বলেন ই নাকি আপনার বন্ধু আর বনি ইসরাইলের লোকেরা বলে ই নাকি
জিনা করেছে। আল্লাহ আপনি বলেন নাকি আপনার বন্ধু, আর বনি ইসরাইলের লোকেরা বলে নাকি জিনাকারী। আল্লাহ এটা কেমন করে সম্ভব? হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই বান্দাটা জিনা করেছিল ঠিকই কথা, বান্দাটা অন্যায় করেছিল ঠিকই কথা, কিন্তু আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে নিয়েছে, আমি আল্লাহ আমার কাছে মাফি চেয়ে নিয়েছে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে এই অন্তরকে পাক করতে গেলে তওবা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। দিল থেকে আপনি ভাই আব্বারা তরুণেরা দিল থেকে তোমরা তওবা চাও, আল্লাহ maaf করে দিবে। খালেস করে আল্লাহর কাছে যদি আমরা দিল থেকে তওবা করি, আল্লাহ আমাদের maaf করে দিবে। পারে না? বেশক পারেন। ইসলামে একটা সন্ধি হয়েছিল, যে সন্ধির নাম হুদাইবিয়া। কিসের সন্ধি? জোর করে বলো। হুদাইবিয়া। নাম কি বললাম? হুদাইবিয়া সন্ধি। হুদাইবিয়া সন্ধিতে কাফেরদের সংখ্যা ছিল 1 লক্ষ। কত লাখ বললাম? জোরে বলো। 1 লক্ষ। মুসলমানদের সংখ্যা ছিল 30,000। কত হাজার? 30,000। কাফেরদের সংখ্যা 1 লক্ষ, মুসলমানদের সংখ্যা 30,000। এমন সময়তে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবীরা সব এরকম ভাবে চলে গেলেন। আল্লাহ কাব বিন মালিক হাদিসটা রিওয়ায়াত করছেন। কাব বিন মালিক বলে, আমি মনটা মারা করে চুপ করে যে বসে আছি। কে? সাহাবীর নাম কি বললাম? কাব বিন মালিক। মনটা মারা করে চুপ করে বসে আছে। আল্লাহ নবী বলছে, কি হয়েছে বাবা, তোমার মন খারাপ কেন? বলছে, না আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি maaf হবে? কি অন্যায় করেছো বলো? বলছে, না বলবো না। কাব বিন মালিক মনটা মারা করে চুপ করে দাঁড়িয়ে আছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত কাব বিন মালিক জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে maaf হবে? আল্লাহ নবী বলে, বাবা তুমি কি এমন অন্যায় করেছো? হযরত কাব বিন মালিক জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি হুদাইবিয়া সন্ধিতে যেতে পারিনি। আল্লাহ নবী বলল, বাবা তুমি যেতে পারবে তো কি হয়েছে? কি হয়েছে বলো, তুমি কি ইচ্ছা করে আর যাওনি? হযরত কাব বিন মালিক জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ইচ্ছা করলে যেতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করে যাইনি। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমি নবী, আজকের দিনে চলে যাও, তুমি কি ইচ্ছা করে যাওনি? হুজুর আমি ইচ্ছা করে যাইনি। আল্লাহ নবী রেগে গেলেন, বাবা তোমার সঙ্গে আর কে যায়নি? হুজুর হিলাল বিন উমাইয়া যায়নি, আর কে যায়নি? মুরারা ইবনে রাবিয়া যায়নি, আর কে যায়নি? হুজুর আমি যাই না। এই 3 জন 30,000 এর মধ্যে 3 জন যায়নি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর রাস্তে maaf করে দেন। ও যুবকেরা, আল্লাহ নবী চট করে রেগে গেলেন। নবী আমার রেগে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ইচ্ছা করলে যেতে পারতাম। হুজুর আজকের দিনে আল্লাহ নবী বলে, ও আমার মদিনা সাহাবীরা, আমার কাব বিন মালিক, আমার হিলাল বিন উমাইয়া, আমার মুরারা ইবনে রাবিয়া, এই 3 জনের সঙ্গে কেউ মুসাফা করবে না, কেউ মুআনাকা করবে না। এই 3 জনকে আমি নবী আজকের দিনে এই 3 জনকে বলে দিলাম, এই 3 জনের সঙ্গে কেউ মুসাফা করবে না। হযরত কাব বিন মালিক জোর করে কাঁদে, কেঁদে কেঁদে নিজের বাড়িতে চলে গেলেন। নিজের বাড়িতে যে দেখে স্ত্রী দরজা বন্ধ করে পাশের দরজা দিয়ে বেরিয়ে যায়। স্ত্রীকে ডাকে, আমার স্ত্রী তুমি দরজা খুলে দাও। স্ত্রী দরজা খুলে দেয়, স্বামী দরজা দিয়ে এমন সময়তে পাশের দরজা দিয়ে বেরিয়ে যায়। স্ত্রী কেঁদে কেঁদে বলে, ও আমার স্বামী, যাকে রাসূলুল্লাহ বৈধ
বয়কট করেছে, আমি স্ত্রীও তাকে বয়কট করে দিলাম। এরকম ভাবে হিলাল বিন উমাইয়া দুটো হাতে দড়ি বেঁধে টেনে 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 মদিনার মসজিদে মিম্বারে বেঁধে দেয়া হলো। হিলাল বিন উমাইয়া ঝরঝর করে কাঁদে, আল্লাহ পাক অন্যায় করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। হযরত মুরার ইবনে রাবিয়াও কাঁদে, হিলাল বিন উমাইয়া কাঁদে, তিনজন মিলে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করে, আল্লাহ পাক অন্যায় করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো কে মাফ করবে? আল্লাহ আল্লাহ তুমি তো নাকি বলেছো কুরআন শরীফে, আমার আল্লাহ জানিয়েছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দা রে, তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চেলে আমি আল্লাহ তোদের মাফ করে দেব। তিনজন সাহাবী মিলে 40 দিন কেটে গেল, আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরত জিবরাইল চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই তিনজন সাহাবীকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে আলোচনা কি ছিল? মাপ চাইলে আল্লাহ অন্তরকে কি করে? জোরে বলো। মাপ চাইলে ক্ষমা করে বেশাক অন্তর কি হয়? পাক হয়। আমি কটা আলোচনা করব বলেছিলাম? 4টে। এক নাম্বার জেকে, এক নাম্বার কি করা লাগবে অন্তরকে পাক করতে গেলে? জোরে বলো। জেকে। 2 নাম্বার আল্লাহ শুকরিয়া আদা করতে হবে। 3 নাম্বার আপনি যদি অন্তরকে পাক করতে চান ইসলামকে নিয়ে ফিকির করা। কি করা? ফিকির করা। আর 4র্থ নাম্বার আল্লাহর কাছে তওবা চাওয়া। জেনে রেখে দেন, এই যদি আমল করতে পারি জানবেন অন্তর পাক। আর যখনই অন্তর পাক হয়ে যাবে আপনি মানুষটা আল্লাহ ওয়ালা হয়ে কবরে যাবেন। জোরে বলবেন না? যদি অন্তর না পাক হয়ে আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারবো? কবরে গেলি আগে মুনকার নাকির ফেরেশতা আসবে, যদি আমল করে যেতে পারি আমল আপনাকে বাঁচিয়ে দিবে। জোরে বলবেন না? আপনি নামাজ পড়েছেন, শুনছেন তো? মুনকার নাকির ফেরেশতা বান্দার মাথার দিক থেকে প্রবেশ করবে। কোন দিক থেকে? মাথার দিক থেকে। আপনার নামাজ দুনিয়ার জমিনে নামাজ পড়েছেন, নামাজের আমলের জবান খুলে যাবে। এ আল্লাহর ফেরেশতা মুনকার নাকির ফেরেশতা এই বান্দাটার মাথার দিক থেকে আসতে দেব না। কেন না? বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়ে পড়ে কপালকে কালো করে ফেলেছে। নিরুপায় হয়ে ডান সাইড দিয়ে আসবে, আপনার আমার রোজার আমলের জবান খুলে যাবে। কিসে? রোজা। এই বছর এই গত বছর যে গেল সবথেকে হাইয়েস্ট তাপমাত্রা গেছে কত? 46 ডিগ্রি। কত বললাম? 46 ডিগ্রি। কেরালার এক ব্যক্তি সূর্যের এত তাপ দেখে থানাতে এফআইআর। কিসের জন্য? কথা বলেন। সূর্যের বিরুদ্ধে এফআইআর করেছে। বলছে সূর্যকে একটা ঢাকার ব্যবস্থা করো। কত দিতে যাচ্ছে না আমার ভাইরা? তাহলে দেখেন হাইয়েস্ট 46 ডিগ্রি তাপমাত্রা। সূর্য তামাম পৃথিবীর মানুষকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু সূর্য তামাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে। আর সূর্য রোজাদার বান্দার কাছে হেরে গেছে। কার কাছে হেরেছে? আমি ভুল বললাম না ঠিক বললাম? এত কঠিন রোদের তাপ গেছে, তারপর আপনি লক্ষ্য করে দেখেন, আমি এক্ষুনি বিদায় লব তো তারপরে দেখেন কিন্তু যারা রোজা রাখা ঠিক রোজা রাখে কাটিয়েছে। 3 নাম্বার নিরুপায় হয়ে বাম সাইড দিয়ে আসবে। আপনার আমার দান সদকা যাকাতের আমলে জবান খুলে যাবে। মুনকার নাকির ফেরেশতাকে বলবে যাও এই বান্দার ডান বাম সাইড দিয়ে প্রবেশ করতে দেব না। কেন না? বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য বান্দাটা এরকম ভাবে দান সদকা যাকাত দিয়ে কাটিয়েছে। আরো জোরে হলো না? নিরুপায় হয়ে পায়ের দিক থেকে আসবে। আপনি আমি যদি মা বাপের খেদমত করি, দরকার আছে না? কার খেদমত করব? বলো বলো বলো। মা বাপের। কার খেদমত করা লাগবে? যদি আল্লাহকে রাজি করতে চাই মা বাপের খেদমত করে, আল্লাহ কবুল করবেন। তবে প্রতিটা মা বাপকে বলে যায় সন্তানদেরও হক মানবেন।
অমর হুজুরের কাছে একটা মুরব্বি যে বলছে, হুজুর আমার ছেলে আমাকে দেখছে না। বলছে যা তোর ছেলেকে ডেকে নিয়ে আয়। হেই তুই তোর বাপকে দেখছিস? যা যা তোর বাপকে ডেকে নিয়ে আয়। বলছে আল্লাহ রাসূল বলছে রিদু রাব্বি ফি রিদু ওয়ালাদি, পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। তুই তোর মা বাপকে দেখছিস, ব্যাপার কি? বলছে হুজুর আমি কি আমার বাপকে দেখব না? আমার বাপই তো আমার একটা হক মানে। বলছে কেমন? বলছে আমি এত বড় হয়েছি, আমার বাপ আমার নাম রেখেছে কসাই। কি নাম রেখেছে? পাড়ার ছেলেদের সঙ্গে খেলা করতে যাই, সবাই আমাকে রাগায়, কত মনে দুঃখ হয়। আমি একদিন আমাদের পিন্নগর দরবারে একটা বাচ্চা ছেলের মুখে মিষ্টি দিতে নিয়ে এসেছি। কার বাচ্চা? আমাদের পিন্নগর দরবারে। তো এরকম ভাবে আমি তাকে জিজ্ঞেস করছি, তোমার কোচির নাম কি রেখেছো? বলছে মারুতি। কি নাম বললো? জোরে বলো। মারুতি হোসেন। আমি বলছি তুমি কেন নাম রাখলে? বলছে আমি ছিলাম মারুতি ভ্যানে করে আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তো আল্লাহর হুকুম মারুতি গাড়িতে বাচ্চা হয়ে গেছে, ওই জন্য সব করে নাম রেখেছি। কত দিতেছে নাম কি? মারুতি হোসেন। জেনে রেখে দেন, প্র্যাকটিক্যালি এক ছেলের আব্বা তার ছেলের নাম রেখেছে বলে। কি নাম বললাম? বলে। হুজুরের কাছে পড়তে পাঠিয়েছে। হুজুর জিজ্ঞেস করছে জি তোর নাম কি? বলছে বলে। কি নাম বলছে? চলো বলো। বলে। নেক্সট দ্বিতীয়বার জিজ্ঞেস করছে তোর নাম বল। বলছে বলে। হুজুর তো খেপে লাল হয়ে যাচ্ছে, তোকে লাস্ট বার জিজ্ঞেস করছে বল তোর নাম কি? বলছে বলে। এক গাছটা নিয়ে মাথায় দিয়েছে। বলছে হুজুর তুমি আমার বিনা দোষে মারলে। যে কেন? বলছে আমার বাপই আমার নাম রেখেছে বলে। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। 3 নাম্বার এরকম ভাবে আপনাকে আমাকে। তৃতীয় নাম্বার হলো কি? ছেলেরা যখন 7 বছর বয়স হবে তাদেরকে নামাজের জন্য তালিম দেয়া। কত বছর বয়সে? 7 বছর বয়সে। 10 বছর বয়সে নামাজ যদি নাও পড়ি, পিটিয়ে নামাজ পড়ানোর কথা বলা হয়েছে। আর তৃতীয় নাম্বার হলো ছেলেরা যখন প্রাপ্ত বয়স্ক হবে যথা টাইমে বিবাহের বন্দোবস্ত করে দেয়া। এগুলো যদি পালন করতে পারি আমার আল্লাহ কবুল করে নেবে। তবে মা বাপ যাই করুক, তুমি সন্তান মা বাপের খেদমত করো, আল্লাহ জান্নাত পেয়ে যাবে। আরো জোরে হলো না আমার ভাইরা, আব্বারা, তরুণেরা? আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। তাহলে মা বাপের খেদমতের আমলের জবান খুলে যাবে, পায়ের দিক থেকে মুনকার নাকির ফারিস্তাকে প্রবেশ করতে দেবে না। তাহলে কাজে কাজে যে কোটা আমি আগে একটা ছোট্ট ছোট্ট পয়েন্টের উপরে দুটো বিষয়ের উপরে আলোচনা করলাম। 1 নাম্বার আল্লাহকে খুশি করতে গেলে কটা কাজ বলেছি? 3টে। 1 নাম্বার নামাজ, শুকরিয়া আর নবীর মহব্বত হাসিল করা লাগবে। আপনারা যারা প্রথম থেকে বসছেন আর আমাকে অনেক দূরে, আমার হালুয়ায় জলসা আছে না, ওটা দেখে হালুয়ায় যেতে অনেক দূর রাস্তা, আমি তো বলে দিয়েছিলাম। আমার ভাই, আব্বারা, তরুণেরা, আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন। আর লাস্ট এটা বলি আমি আপনাদের থেকে, কারণ এখান থেকে অনেক দূর যেতে হবে। সেই বেড়াচাপা কাছে না, আল্লাহ অনেক দূর যাব। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। আচ্ছা মাশাআল্লাহ, আমার পরবর্তী আলেম আলী এখানে আসবেন। তো ভাই আমি একদম বিদায়ের আগে একবার সকলে দরুদ পড়ে আল্লাহুম্মা কি গজল? দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা জোরে জোরে পড়েন।
সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন मेरे प्यारे नबी मेरे प्यारे नबी तुमसा कोई नहीं सैयदुल अंबिया खातमुल मुरसलिन सैयदुल अंबिया खातमुल मुरसलिन चाँद से बढ़ के गए तेरी प्यारी जबी चाँद से बढ़ के गए तेरी प्यारी जबी मेरे प्यारे नबी तुमसा कोई नहीं सैयदुल अंबिया खातमुल मुरसलिन सैयदुल अंबिया खातमुल मुरसलिन है सखाबा है सखाबा सितारे तो चाँद आप गए एक बार दुरूद पढ़ें अल्लाहुम्मा एक बार दुरूद शरीफ अल्लाहुम्मा अच्छा একটু সাইড দিয়ে দেন একটু সাইড দেন মাশাআল্লাহ